আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন অলরেডি 11টা 29 বেজে গেছে। 11টা 29 বেজে গেছে আর এখন আমার গাড়ি মোছা কমপ্লিট হলো, গাড়ি পরিষ্কার করা। এখন আমি অনলাইনে যাব, এই যে অনলাইনে যাচ্ছি। দেখি আজকে সারাদিন গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে একটা কল পাইলাম। আসলে অনেকক্ষণ ওয়েট করা লাগছে। এখন মাসের শেষ দিক, তো এই মাসের শেষ দিকে একটু টিপ কম থাকে। আসসালামু আলাইকুম। জি জি, আপনি কি যাবেন? হ্যাঁ, কোথায় যাবেন? মিরপুর টিএইচএস এখান থেকে বনানী। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আপনার হাউস নাম্বার? লোকেশন জি হাউস নাম্বার 150/5 ফ্রেশ পাবে পারফেক্ট। 150 ভিতরে ঢুকতে হবে? না না না, আপনি জাস্ট গেটের সামনে আসেন, আমি নেমে গেছি। আচ্ছা ঠিক আছে, নামেন, আমি মধুবাজার রোডে আছি। আলহামদুলিল্লাহ, কথা হইলো, কিন্তু ভাড়া অনেক কম দেখাইছে, কিন্তু বসে থাকার থেকে এই টিপ রানিং করি, দেখা গেল ওখান থেকে আরেকটা বড় টিপ পেতে পারি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যাত্রীদের ডিওএসএস ঘুরে এনে ওখানে একজন নামছে, আর দেন হচ্ছে বনানীও নামাই দিলাম একজনকে। ভাড়াই ছিল 638 টাকা, সে আমাকে 650 টাকাই দিছে আলহামদুলিল্লাহ। তো এই 638 টাকার মধ্যে উবার আমাকে দিছে 489 টাকা 85 পয়সা, আর বাদ বাকি উবারের কমিশন। মানে একটা জিনিস দেখাই, আমি আছি হলো বনানী, আর একটা কল ঢুকছে ক্যান্টনমেন্ট থেকে, ওখান থেকে এখানে আমাকে কল দিছে। ওখানে যেতে হলে 4 কিলোমিটার ঘুরে তারপরে যেতে হবে, এই হলো অবস্থা। তা আলহামদুলিল্লাহ আরেকটা কল পাইছি উবারে, যাত্রী আমার কাছেই আছে, এখন তাকে ফোন দিব ইনশাল্লাহ। সালাম আলাইকুম। জি মালিবাগ যাবো, শোয়ার কাউন্টার যাবেন? মালিবাগ সোয়াগ কাউন্টার? জি জি যাবো অবশ্যই। আপনি কি 27 নম্বরে আছেন রুট? হ্যাঁ, এই যে কবরস্থান রোডে। আপনি কোথায় আছেন? আমি কবস্থান রোডের পাশে আছি, কিন্তু আপনার হাউস নাম্বারটা বললে ভালো হয়। হাউস নম্বর 14, যে ব্লকের 14 নম্বর হাউস। হোটেল ইনচার্টেড লেখা আছে, একটা হলুদ সাইনবোর্ড। আচ্ছা ঠিক আছে, নামেন। এখন গাড়ি গ্যাস কমে গেছে, এই জন্য আবার চলে আসলাম গ্যাস লাইনে। 1:54 বাজে। তো দেখি গ্যাসের প্রেশার কেমন পাই, গ্যাস নেওয়ার পরে আবার শুরু করবো ইনশাল্লাহ। গ্যাস নিলাম, গ্যাস ঢুকছে 234 টাকার। এটা হলো গ্যাস প্রেশার, মোটামুটি ছিল। গ্যাস নেওয়ার পরে উবারে একটা কল ঢুকে গেছে, আমি অ্যাকসেপ্ট করে লেছি। তো আসসালামু আলাইকুম। ওভার থেকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, জি, দাবানল রোড আছেন? সরি কি? দাবানল, আপনার রোডের নাম কি? দাবানল সংসদ? দাবানো সেটা কি নাম? রামপুরা বউবাজার চেনেন? জি, রামপুরা বউবাজার। হ্যাঁ, একদম ওইটার সামনেই, একদম ট্রপিক্যাল রামপুরা হাই। আপনি যাবেন কি ধানমন্ডি? না, আমি যাচ্ছি হচ্ছে ইসে আগারগাঁও। আগারগাঁ? হ্যাঁ, আপনার লোকেশনে আছেন তো নাকি? একবার যে লোকেশনটা দিয়েছেন, পিক আপ লোকেশন। এই লোকেশন দিতে, এই লোকেশন আছে, ম্যাপে সব লোকেশন দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। এখন আছি বিজয় সরণি, সিগন্যাল ক্রস করতেছি। আর যাত্রী নামানোর আগে আরেকটা কল পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি অ্যাকসেপ্ট করছি। সে যাবে বসুন্ধরা কনভেনশন হল। তো দেখি ওই টিপে কত টাকা ভাড়া পাই ইনশাল্লাহ। চলে আসলাম চিনমত্রী সম্মেলন নাকি? এখানে মনে হয় আজকে কোনো কিছুর অনুষ্ঠান আছে। আচ্ছা, গাড়ি দিতে ভালোই লাগলো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, একটা 5 স্টার দিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। মানে মেলায় আইসা হ্যাঁ, ভিতরে কি সময় ঢুকতে দেয় না এত মানুষ? সিরিয়াল ঢুকতে দেখে না, ঢুকতে দিবে। বুঝে এটা টিকিট কাটে নাকি দেখতেছে শো? এমনি দেখতেছে, ছবি তুলতেছে, তামাশা আর কি সব। নিবার কথা। যান সামনে সামনে। এই যে যাত্রী ধরে আছে। ও যাত্রী এখানে হইলে কখন যে আজ নামে আইতাছে। আচ্ছা, এখন বেজে গেছে 4টা। এখন গ্যাস নেওয়া লাগবে, মানে একবার গ্যাস তো নিয়েছিলাম,
প্রেশার কম আছিল, এই জন্য আর কি গ্যাস আবার শেষ হয়ে গেছে। মানে তিন কাঠিতে চলে আসছে, এখন এই 3 কাঠি দিয়ে তো আর মারা যাবে না। গ্যাস নিতে দফা রফা শেষ। কয়েকটা পাম্পে দেখলাম প্রচুর সিরিয়াল। বর্তমানে গ্যাসের যে অবস্থা আল্লাহ জানে এগুলো ঠিক হবে কবে। আবার একটা পাম্প দেখলাম বন্ধ। এখন এখানে একটা পাম্প আছে, এদিকে আসলাম, দেখি এটার কি অবস্থা। এটা আমি অন্য সময় একটু কম সিরিয়াল দেখছিলাম, তাহলে কিভাবে কি করব বলেন। আবার রাইড শেয়ারিং করার সময় আছে নাকি? গ্যাস নিতে নিতেই কামসার। এই যে জায়গা গ্যাসের শেষ মাথা। দেখি তারপরে যদি প্রেশার না থাকে তাহলে আর কিছু করার নাই। শেষে পাম্পের ভিতরে আসলাম, দেখি কয় টাকার গ্যাস ঢোকে। গ্যাস ঢুকলো 136 টাকা। কি একটা অবস্থা! প্রেশার যদি এরকম হয় কিভাবে গাড়ি চালাবো? জি ওয়ালাইকুম আসসালাম, ওভার থেকে বলছিলাম। কোথায় আছেন আপনি? আমি তো আছি এই যে যে র্যাংসের যে ফ্লাইওভারটা নামছে না, এই পাশে এলিভেটেড ওঠে যেটা। হ্যাঁ, আমি তো আছি হচ্ছে যে ফিনিক্স টাওয়ারের সামনে। হ্যাঁ, আমি আপনার এই রোডে আছি, মগবাজার রোডে আছি। তো আলহামদুলিল্লাহ ধানমন্ডি চলে আইছি। যে কোনোভাবে একটা টিপ আল্লাহ মিলাই দিছে। ওই টিপ মারার পরে আরো কয়েকটা টিপ মারছি, কিন্তু উত্তরা গিয়ে অনেক সময় বসে রয়েছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। কোনো টিপই মেলে না, যাইব অন্যদিকে। তারপরে ভাবছিলাম যে তাহলে এয়ারপোর্টের দিকে জায়গা, ওখান থেকে একটা টিপ নিয়ে যাব। এর মধ্যে আরেকটা কল আয় পড়ছে, আমি অ্যাকসেপ্ট করছি, মানে ক্লিক করছি, দেখি অ্যাকসেপ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো তারে নামাই দিয়ে আসলাম বনশ্রী। ওখান থেকে গুলশান 1-এর দিক থেকে আবার একটা কল নিয়ে ধানমন্ডি চলে আসলাম। যাক আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত ইনকাম হয়েছে সর্বমোট 3227 টাকা। 3227 টাকা 91 পয়সা। এই যে কল কিন্তু আরো আসতেছে, কিন্তু গাড়িতে গ্যাস নাই, 1 নাম্বার। আর 2 নাম্বার, এখন বাসায় যাবো গা। মোট 9টা টিপ মারছি আলহামদুলিল্লাহ। আসলে গ্যাসের সংকট খুবই খারাপ, অনেক খারাপ পর্যায়ে গেছে গ্যাস সংকট। আল্লাহ জানে এইগুলো আবার কবে ঠিক হবে। এই যে দেখেন আবার কলাইছে, উত্তরা যাইব, কিন্তু এখন আমি আর যাবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।